প্রতিদিন একই রকমভাবে মুরগি রান্না খেতে খেতে কি বিরক্ত হয়ে গিয়েছেন? হ্যাঁ, আমিও হয়ে গিয়েছি। তাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আসসালামু আলাইকুম, কে কোথায় আছেন, কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি ফাতেমাস টিনি ওয়ার্ল্ডে। তো চলেন আজকে আমরা মুরগি রান্না করি একটু অন্যরকমভাবে। আমি একটা মুরগি নিয়ে নিয়েছি এবং ব্রেস্ট পিসটা ছাড়া মুরগির সবটুকু অংশই নিয়ে নিলাম এবং এটাকে লবণ আর গোলমরিচ দিয়ে একটু মাখিয়ে রেখে দিলাম 10-15 মিনিটের জন্য। হাতে সময় বেশি থাকলে অবশ্যই বেশিক্ষণ রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং তেলে দিয়ে আমি একটু ভেজে নেওয়ার চেষ্টা করছিলাম, গ্যাস কম ছিল বিধায় আমার মনের মতো হচ্ছিল না। যাই হোক, সাথে আমি একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম। তো যাই হোক, এটাকে আমি একটু ভেজে নেওয়ার চেষ্টা করছিলাম এবং খুবই সামান্য পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ লাগে না বললেই চলে, ফর দ্য ফার্স্ট টাইম রান্না করলাম তাই আমি একটু একটা পেঁয়াজ দিয়েছি এবং টমেটোগুলো দিয়ে নিলাম সাথে। আর আমার গ্রেভিটা আমি চাচ্ছি মূলত টমেটো থেকে। তারপর এই যে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে ওটার বাকলগুলো উঠিয়ে নিতে পারেন, আপনারা চাইলে রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবং সাথে আমি এটাকে দিলাম কি বলে এটাকে, গরম মশলা গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আপনার মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু এটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়া একদমই ব্যবহার করি নাই। আমি এটাকে কাঁচা মরিচের ঝালটা দিয়ে রান্না করার চেষ্টা করেছি, সাথে একটু টক দই দিয়েছিলাম। আর আমি তো প্রথমে ভাবলাম যে টক দইটা কি ফেটে গেল কি না, কিন্তু পরে অবশ্য আমার রান্নাটা এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আসলে ভালো হয়েছে। আমি ভেবেছিলাম টক দই দেওয়াতে কি আসলে টক দইটা না প্রথমে দিলে একটু এমন লাগে, কিন্তু আমি অবশ্যই ফেটিয়ে নিয়েছিলাম আগেই টক দইটা, যেহেতু রান্নাটা পরে সুন্দর হয়ে গিয়েছে, কি বলেন তাই না? আর রান্নাটা দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে এবং আজকে একটু শুধু কাঁচামরিচের ঝালটা দিয়ে রান্না করেছি, খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু রান্না করতে পারেন একটু অন্যরকমভাবে। তো আমি তো রান্না করে নিয়েছিলাম এরকমভাবে, আর আপনারা চাইলেও বাসায় রান্না করতে পারেন, কোনো কিছু নষ্ট হবে না, এটা গ্যারান্টি দিতে পারি। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।